আজকে চলে গিয়েছিলাম ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। আমার সাথে ছিল আমার ওয়াইফ এবং আমার মেয়ে। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই দেখলাম রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা আসলেই সুন্দর, আর এই রেস্টুরেন্টের বাহিরের পরিবেশটা তার চেয়েও বেশি সুন্দর। আর এই রেস্টুরেন্টটি অবস্থিত আমাদের নরসিংদী জেলার মনোহরদী পৌরসভায়। সত্যি কথা বলতে গেলে মনোহরদীর মধ্যে বেস্ট একটা রেস্টুরেন্ট হচ্ছে ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, কারণ এইখানে বিশাল জায়গা নিয়ে অবস্থিত এই রেস্টুরেন্টটি। আর এই রেস্টুরেন্টের অন্যতম সৌন্দর্য হচ্ছে রঙিন মাছ। আসলে এইখানে অনেক ধরনের রঙিন মাছ রয়েছে, যেগুলো দেখলে আপনার মনটা আসলেই জুড়িয়ে যাবে। আরো রয়েছে এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের রাইড, যেসব রাইড গুলো আপনি ইউজ করতে পারবেন বিনা টাকায়। তো আমি আমার মেয়েকে ঘুরিয়ে ঘুরিয়ে রাইড গুলো দেখাচ্ছিলাম। আসলে তাকে বলতেছিলাম সে কোনটায় উঠবে, সে বলতেছে বাবা আমি এখন উঠবো না, আমি আগে তোমার সাথে ঘুরবো তারপরে আমি উঠবো। তারপর আমরা এই রেস্টুরেন্টের নিচে দিয়ে পুরোটা রেস্টুরেন্ট ভালোভাবে ঘুরে দেখলাম। আর এই রেস্টুরেন্টের উপরের ভিউটা সত্যি অসাধারণ একটা ভিউ। ওইখানে এখনই আপনাদেরকে নিয়ে যাব, দেখতে পারবেন খুবই সুন্দর একটা ভিউ। এক কথায় অসাধারণ একটা ভিউ। আপনি যদি উপর থেকে এই রেস্টুরেন্টটা দেখেন তাহলে আপনার কাছে সত্যি অনেক ভালো লাগবে। এই রেস্টুরেন্টের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদীর শাখা, যার ঠান্ডা বাতাস আপনার শরীরকে আরো ঠান্ডা করে দিবে। তো অনেক ঘুরলাম, এখন খাবার অর্ডার দেওয়ার পালা। আসলে দেখা যাক এই মেনুতে কি কি আছে। তো আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম আপনাদের এখানে কি আছে। তো মেনুতে দেখলাম এখানে কাচ্চি পাওয়া যায়। তো কাচ্চি ফার্স্ট টাইম অর্ডার করি, উনি বলে কাচ্চি নাই। তারপর আবার দেখলাম এখানে মাটন বিরিয়ানি ছিল, তো ওইটা অর্ডার করি, উনি বলতেছে ওইটা 1 ঘন্টা লেট হবে আনতে। তারপর আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম আসলে আপনাদের এখানে আছেটা কি। উনি বলতেছে "ও, আমাদের এখানে চাইনিজ আইটেম আছে, আপনি চাইলে অর্ডার করতে পারেন"। তারপর আমি মেনুটা দেখি এবং একটা সেট মেনু অর্ডার করি। আর আমার মেয়ে বলতেছিল চকলেট মিল্কশেক খাবে, তাই তার জন্য একটা চকলেট মিল্কশেক অর্ডার করি। এবং সে খুব মজা করে চকলেট মিল্কশেকটা খাচ্ছিল এবং তাকে আমি জিজ্ঞেস করলাম বাবা কেমন লাগতেছে, সে বলতেছিল অনেক ভালো লাগতেছে তার কাছে। তো সে খুবই মজা করে খাচ্ছিল। তারপর দেখতে দেখতে আমাদের সেট মেনুটা চলে আসছিল। আসলে এই খাবারটা দেখে ফার্স্টে আমি সত্যি হতবাক হয়েছি। আসলে এইরকম একটা রেস্টুরেন্টের মধ্যে এইভাবে খাবার সার্ভ করে এটা আমি আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না, কারণ সবগুলো খাবার একসাথে ওনারা দিয়েছিল। আসলে যে এই খাবারটা সার্ভ করছে তাকে আমি এক কথায় বলবো সে একটা জঙ্গল। জঙ্গল যদি না হয় তাহলে কি সবগুলা খাবার এইভাবে একসাথে সার্ভ করে? মানুষ তো আলাদা আলাদা প্লেটে খুব সুন্দর ডিজাইন করে সার্ভ করে, আর আপনারা এটা কিভাবে সার্ভ করলেন? আর এই সেট মেনুর একটা প্লেটের প্রাইস ছিল 300 টাকা করে। বর্তমানে বাজারে ব্রয়লার মুরগি কয় টাকা কেজি? 170 টাকা কেজি। আপনারা চাইলে তো একটা ভালো একটা ফ্রাইও দিতে পারেন। আসলে এটা কি ফ্রাই দিলেন? 300 টাকা যদি একটা প্লেটের দাম হয়, সেইখানে তো আমি একটা ভালো ফ্রাই পাওয়ার যোগ্য, তাই না? একটা প্লেটের মধ্যে আপনি দিলেন কি ভেজিটেবল কারি, যেটা মুখে দেওয়ার মতন না, তাও আবার সাথে দিয়ে দিলেন সালাদ একই প্লেটে। এটা কি রকম ভাই? আসলে আপনারা রেস্টুরেন্টের পরিবেশটা সুন্দর করতে পারছেন, কিন্তু খাবারের মানটা এক কথায় খুবই বাজে করছেন। আমি এই রেস্টুরেন্টের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যদি খাবারের মানটা ভালো করেন এবং খাবার সার্ভটা যদি আরেকটু ভালো করে করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের রেস্টুরেন্টটা মনোহরদীর ওয়ান অফ দ্য টপ রেস্টুরেন্ট হবে। আমরা বাঙালিরা চাই কি টেস্টি খাবার। আসলে আপনার রেস্টুরেন্টের খাবারটা যদি টেস্ট হয়, সেটা আপনাকে বলতে হবে না, আশেপাশের মানুষগুলা অন্য মানুষকে বলবে যে এই রেস্টুরেন্টের খাবারটা সত্যি অনেক মজার, চল খেয়ে আসি। তো এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।